নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলুর দম। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন আলুর দম। আলুর দম বানানোর জন্য আমরা প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাদাম। এখন আমাদের কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমরা কাজুগুলিকে হালকাভাবে ভেজে নেব। কাজুগুলি এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাজুগুলিকে একটি পাত্রে তুলে নেব। এরপর কিছুক্ষণ কাজুগুলিকে একটি পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি একটু হলুদ ব্যবহার করেছি একটু কালারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আলুগুলোকে আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব। এখানে হলুদটা দেওয়ার পর আলুটার কালারটা চলে এসেছে। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব। আমি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কিছুটা পোস্ত ও আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম। এবার আমি এগুলিকে ভালোভাবে বেটে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমাদের এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো এলাচ ও একটু মিষ্টি পাতা। দিয়ে দিচ্ছি আমি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ। এবার আমি সবগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রেখেছি, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন। আবারও মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবারও এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে
তারপর আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কাজু, কাঁচা লঙ্কা, পোস্ত। এবার সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এখন আমি আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলোকে এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আবারও সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এবার গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দেব। আমি এখানে আর একটু জল যোগ করলাম। আপনারা চাইলে এখানে জলটা একবারেই ব্যবহার করতে পারেন। দেখুন আমার এখানে তরকারিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, দিয়ে এটাকে ভালো নেড়ে চেড়ে নেব। দেখুন আমার এখানে আলুর দম রেডি। এটাকে আপনারা গরম গরম লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুন নতুন অনেক